মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দুজনেই দাবি করেছেন যে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ভোট হয়েছে বিজেপি তাতে জয়ের কোনো কৃতিত্ব নেই। এই জয় সম্পূর্ণ ভুয়ো ভোটারদের জন্য। সংখ্যাতত্ত্ব দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে গত 7-8 মাসে প্রায় 40 লক্ষ ভুয়ো ভোটার এই ভোটের যে নামের তালিকা সেই নামের তালিকায় নাম নথিভুক্ত করেছে এবং তাদের ভোটের মাধ্যমেই বিজেপি জয়লাভ করেছে। এই সংখ্যাতত্ত্বের কচকচানি যদি আমি নাও যাই তাহলে একটা জিনিস পরিষ্কার যে এই ভুয়ো ভোটার যে অভিযোগ বারবার করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করছে এই রাজ্যে সেটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে তো। কারণ আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই তাহলে আমরা দেখব যে সিপিএম আমল অর্থাৎ বামফ্রন্টের আমলে এই মুখ্যমন্ত্রী তখন কিন্তু বারবার অভিযোগ করতেন যে সিপিএম দুটি কারণে বারবার করে জয় পেয়ে যাচ্ছে, ভোটে জিতে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে রিগিং, সায়েন্টিফিক রিগিং, এবং অন্যটি হচ্ছে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের ভোট। আর সিপিএম যখন ক্ষমতা থেকে সরে যায়, এই মুখ্যমন্ত্রী যখন যেদিনকে থেকে ক্ষমতায় আসেন তখন থেকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সে একই অভিযোগ যে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীদের ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও অভিযোগ যে মানুষকে ভোট দিতে দেয় না, গ্রামাঞ্চলে মানুষ ভোটই দিতে পারে না, বিশেষ করে মুসলিম ভোটাররা যেখানে রয়েছেন, মুসলিম অধ্যুষিত জায়গায় যারা বা হিন্দু ভোটার যারা রয়েছেন তাদেরকে নাকি বাড়ির থেকে বেরোতেই দেয় না। এরকম বহু অভিযোগ রয়েছে। এটা কিন্তু অভিযোগ, কোড আনকোড একেবারে অভিযোগ। এবারে এই যে অভিযোগ, এই অভিযোগে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আলাদা বিষয়। কিন্তু একটা দলের জয়ের পেছনে যদি সাধারণ মানুষের সমর্থন না থাকে তাহলে কি সম্ভব? জানি না যে মুখ্যমন্ত্রী হঠাৎ কেন তিনি এই মানুষের প্রতি তার যে বিশ্বাস ছিল কেন ওটাকে হারিয়ে ফেলেছেন। এবং আরও এটা আশ্চর্যের ব্যাপার, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে 2026 বিধানসভার আগে প্রত্যেক বিধানসভার একেবারে এলাকা ভিত্তিক তিনি বলে দিয়েছেন যে 20,000 করে ভিন রাজ্যের যারা মানুষ, যারা আদৌ বাংলার মানুষ নয়, বহিরাগত, তাদেরকে এই অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা তৈরি করে সেই ভোটের মাধ্যমে বিজেপি হয়তো জয়ের পথ সুগম করার চেষ্টা করছে। তাহলে মুখ্যমন্ত্রীর এই আশঙ্কা যদি সত্যি হয় বা তিনি যদি আশঙ্কা করে থাকেন তাহলে তাকে তো এখন থেকেই এর বিরুদ্ধে পথে নামা উচিত। তার আন্ডারেই তো সমস্ত জেলা শাসক, ভোটার তালিকা তৈরি হয় জেলা শাসক দপ্তরে, নোডাল অফিসার হিসাবে থাকেন জেলা শাসক, এবং তার দলের লক্ষ লক্ষ যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের তো এখন থেকেই রাস্তায় নেমে যাওয়া উচিত, এখন থেকেই ভোটার লিস্ট নিয়ে নেমে যাওয়া উচিত যে কাদের কাদের নাম উঠছে, কাদের কাদের নাম বাদ যাবে। যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে তো মনে করতে হবে যে প্রায় 60 লক্ষ এই ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে এবং বিজেপি, তারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে তো বিজেপি জয়লাভ করবে। তার কারণ বা তৃণমূলের সঙ্গে বিজেপির জয়ের যে ফারাক সে তো কয়েক লক্ষ ভোট, 50-52 হাজার লক্ষের ভোটের ডিফারেন্স। তা 60 লক্ষ ভোট বিজেপির, এই ভোট যদি বিজেপির পক্ষে চলে আসে তাহলে তৃণমূল কংগ্রেস তো হেরে যাবে। আর যদি পরাজয়ের এতটা ভয় থাকে মুখ্যমন্ত্রীর তাহলে এখন থেকেই তো পথে নামা উচিত। সমস্ত জেলা শাসকদের উপরে নজরদারি চালানো উচিত যে আপনারা ঠিক মতো ভোটার তালিকা তৈরি করুন। অনলাইনের মাধ্যমে কিভাবে ভোটে নাম তোলা যায় আমি জানি না, ভোটার তালিকায় কীভাবে নাম তোলা যায় অনলাইনে জানি না। যদি আলাদা করে কোনো সেরকম কোনো একটা প্রসেস থাকে তাহলে সেই প্রসেসটাকে আটকানোর জন্য তো নোডাল অফিসারদের বলুন, আপনার দলের কর্মীদের বলুন যে আপনারা সতর্ক হন এখন থেকে, ভুয়ো ভোটার যাতে কোনোভাবেই বহিরাগত কেউ বা ভুয়ো ভোটার যাতে নামের ভোটার লিস্টের নাম তুলতে না পারে আপনারা তার ব্যবস্থা করুন। আবার উল্টো দিকে দেখুন মজা হচ্ছে, বিজেপি আবার তারা অভিযোগ করছে যে বাংলাদেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমদের বিভিন্ন জায়গায় যে সমস্ত অধ্যুষিত এলাকা, সে মুসলিম অধ্যুষিত এলাকায় ঢুকিয়ে দিয়ে সেখানে তাদের ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে তৃণমূল জয়লাভ করেছে। একেবারে ডিস্ট্রিক্ট ধরে ধরে বলে দেওয়া হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বা বসিরহাট অঞ্চল ইত্যাদি, কোচবিহার, বিভিন্ন জায়গাতে। শুধুমাত্র এই ভুয়ো ভোটারদের দিয়েই কি জয়লাভ করা সম্ভব সাধারণ মানুষের যদি সমর্থন না থাকে? জানি না সাধারণ মানুষের উপরে হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর বিশ্বাস চলে গেলেন। আমার বেশ মনে পড়ছে যে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু একটা কথা বলতেন, মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। মানুষের উপর কি তাহলে সত্যি বিশ্বাস হারিয়ে গেছেন মুখ্যমন্ত্রীর, নাকি
মানুষকে আর বিশ্বাস করতে পারছে না, যার জন্য একে একে বিভিন্নভাবে প্রকল্প, সামাজিক প্রকল্পের মাধ্যমে দান খয়রাতি দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করছেন। 2026-এ এরকম বেশ কিছু টানাপোড়েন চলবে, বেশ কিছু মজার কথা আমরা শুনবো এবং 2026-এ এই রাজনৈতিক যে বাক্যবাণ চলতে থাকবে। তবে আবারও আমরা বলছি যে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা, সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে যারা তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে সক্রিয় কর্মী যারা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তাদের রাস্তায় নেমে এই ভুয়ো ভোটার যে লিস্ট, সেই লিস্ট খতিয়ে দেখে তবে সেই ভোটার লিস্ট তৈরি করা উচিত এবং নোডাল অফিসার যারা ডিএম যারা এখানে রয়েছেন, জেলা শাসক, তাদেরকে বাধ্য করা উচিত যে খতিয়ে দেখে একেবারে সঠিক যারা ভোটার, যারা অরিজিনাল ভোটার, তাদেরকে যেন সে ভোটার লিস্টে নাম তোলা হয়। না হলে মহারাষ্ট্র দিল্লি পুনরাবৃত্তি হতে কিন্তু বেশি সময় লাগবে না।